নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিনী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর C-130J সুপার হারকিউলিস অবতরণের ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। জাপানের ইয়োকোটা ঘাঁটি থেকে আসা বিমানটির আগমনকে ঘিরে উঠছে নানান প্রশ্ন, কারণ এটা শুধু একটা পরিবহন বিমান নয়, কৌশলগত অভিযানে বহুল ব্যবহৃত একটা সামরিক মডেল। এই ঘটনাটা ঘটলো এমন একটা সময় যখন পার্বত্য চট্টগ্রামে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টকে এর তৎপরতা দমন নিয়ে যৌথ বাহিনীর অভিযান তীব্র আকার নিয়েছে। ফলে বিশ্লেষকরা মনে করছেন বিষয়টা নিছকই কাকতালীয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, মানবাধিকার ইস্যু এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এমনকি বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। এদিকে এই ঘটনার সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের ভূ রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় উঠে এসেছে। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, মায়ানমারের সামরিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে কিন্তু অতীতে একাধিকবার মার্কিন আগ্রহের খবর শোনা গেছে। ফলে এই বিমান আগমন কি শুধুই মানবিক সহায়তার অংশ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো বার্তা, সে প্রশ্নই এখন সামনে চলে এসেছে। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত জনগণের মনে সন্দেহ থেকেই যাবে। আন্তর্জাতিক ভূ রাজনীতির টানাপোড়েনে বাংলাদেশ কিভাবে নিজেকে ভারসাম্যে রাখবে, সেটাই এখন বড় প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা নতুন কিছু নয়। 1997 সালের শান্তি চুক্তির পরও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত থামেনি। সাম্প্রতিক সময়ে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ KNF এর সশস্ত্র কার্যক্রম নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যৌথ বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে, গ্রেফতার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। তবে অভিযোগ আছে সীমান্ত পেরিয়ে মায়ানমারের কিছু গোষ্ঠীও কিন্তু এই অস্থিরতার সঙ্গে যুক্ত রয়েছে। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে মানবাধিকার উদ্বেগ বহুদিন ধরেই চলছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ঠিক এই সময় মার্কিন সামরিক পরিবহন বিমান বাংলাদেশে অবতরণ করায় প্রশ্ন উঠছে, এটা কি নিছক কাকতালীয়, নাকি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে যে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে? অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত নীতিতে দেখা যায় কোনো অঞ্চলে মানবাধিকার বা জাতিগত অস্থিরতা বেড়ে গেলে তারা কখনো কখনো সেখানে সরাসরি উপস্থিতি দেখায়। আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে এর অনেক উদাহরণ রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অস্থিরতাকে কেন্দ্র করেই হয়তো ওয়াশিংটন কৌশলগত বার্তা দিতে চাইছে যে তারা এই অঞ্চলে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। C-130J সুপার হারকিউলিস বিশ্বব্যাপী ব্যবহৃত অন্যতম বহুমুখী সামরিক পরিবহন বিমান। এটা শুধু সৈন্য বা সরঞ্জাম পরিবহনই নয়, জরুরি সময়ে চিকিৎসা সরবরাহ, খাদ্য সহায়তা কিংবা দুর্যোগকালে উদ্ধার তৎপরতায়ও ব্যবহৃত হয়। বাংলাদেশেও অতীতে প্রাকৃতিক দুর্যোগে বিদেশি সহায়তাগুলো বিভিন্ন সংস্থা এই ধরনের বিমান ব্যবহার করেছে। তবে এই বিমানের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যুদ্ধক্ষেত্রে দ্রুত সৈন্য মোতায়েন এবং অস্ত্র সরবরাহের সক্ষমতা। এতে থাকে আধুনিক নেভিগেশন ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রমের ক্ষমতা এবং কঠিন ভূখণ্ডে অবতরণের সুযোগ। যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করেছে ইরাক ও আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে। তাই প্রশ্ন উঠছে বাংলাদেশে আসা এই বিমানের আসল মিশন কি? এটা কি কেবল রুটিন লজিস্টিক সাপোর্ট, নাকি কোনো যৌথ মহড়ার প্রস্তুতির অংশ? আবার কিছু বিশেষজ্ঞ বলছেন হয়তো দুর্যোগকালে দ্রুত সহায়তার সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবেই এই অবতরণ। কারণ বাংলাদেশে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তার ভূমিকা গুরুত্ব বহন করে। তবে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা না আসা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বঙ্গোপসাগরকে বলা হয় 21 শতকের ভূ রাজনীতির নতুন কেন্দ্র, কারণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য পণ্য পরিবহন হয়।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সবকিছুই এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ ভৌগোলিকভাবে খুব ছোট হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের কাছাকাছি এবং মায়ানমার সীমান্তের ঠিক সামনে অবস্থিত। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একাধিকবার শোনা গেছে যুক্তরাষ্ট্র এই দ্বীপে নজরদারি কেন্দ্র বা সামরিক সুবিধা স্থাপনে আগ্রহী, যদিও বাংলাদেশ সরকার সবসময় তা অস্বীকার করেছে। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রামে মার্কিন বিমানের অবতরণ এবং সেন্ট মার্টিন প্রসঙ্গকে একসঙ্গে দেখা উচিত, কারণ যুক্তরাষ্ট্র হয়তো ভবিষ্যতে দুর্যোগকালে মানবিক সহায়তার অজুহাতে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াতে চাইছে। এর সঙ্গে রয়েছে চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতা ঠেকানোর কৌশলও। চট্টগ্রামে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘটলেও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাধারণত বিদেশি সামরিক বাহিনী কোনো দেশের বিমানবন্দর ব্যবহার করলে প্রোটোকল অনুসারে জনগণকে জানানো হয়, কিন্তু এবার সেই ব্যাখ্যা না আসায় রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো বলছে এটা অগণতান্ত্রিক সরকার বিদেশি শক্তির ওপর নির্ভর করে টিকে থাকতে চাইছে। তারা অভিযোগ করছে এর ফলে দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়ছে। নাগরিক সমাজও প্রশ্ন তুলছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তিকে এভাবে সুযোগ দিলে তা গণতন্ত্র স্বাধীনতার জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল বলছে এটা নিছক মানবিক সহায়তা বা সামরিক মহড়ার প্রস্তুতির অংশ হতে পারে। তবে আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়া জনমনে সন্দেহ দূর করা সম্ভব নয়। স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে দেশের অভ্যন্তরে গুজব ও বিভ্রান্তি আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ আজ 3 পরাশক্তির চাপে আছে: ভারত, চীন, যুক্তরাষ্ট্র। ভারত চাইছে বাংলাদেশ তার আঞ্চলিক নিরাপত্তা নীতির অংশ হোক। চীন বিনিয়োগ অবকাঠামোগত সহায়তার মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে, আর যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করছে। এদিকে মায়ানমারের চলমান সংঘাত পরিস্থিতি জটিল করছে আরো বেশি। সীমান্ত এলাকায় শরণার্থী স্রোত, মাদক ও অস্ত্র চোরাচালান বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশকে তাই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। একদিকে অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ দরকার, অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও অগ্রাধিকার পেতেই হবে। মার্কিন বিমান অবতরণ সেই টানাপোড়েনকে নতুন করেই সামনে এনে দিল। চট্টগ্রামে মার্কিন C-130J বিমানের অবতরণ নিছক একটা রুটিন বিষয় নাকি এর আড়ালে বড় কোনো কৌশলগত বার্তা রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যে প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে সেটাই একে বিশেষ গুরুত্ব দিয়েছে। একদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন অস্থিরতা, অন্যদিকে বঙ্গোপসাগরের কৌশলগত প্রতিযোগিতা। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভূ রাজনীতির এক জটিল পর্যায়ে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের জনগণকে অন্ধকারে না রেখে সরকারের উচিত পরিষ্কার করে জানানো এই বিমানের আসল মিশন কি। মানবিক সহায়তা হোক বা যৌথ মহড়ার প্রস্তুতি, স্বচ্ছতা, এই কিন্তু স্বচ্ছতা ছাড়া কোনোভাবেই সন্দেহ দূর হবে না। সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক আগ্রহ এখন নতুন করে সামনে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে উপস্থিতি বাড়াতে চাইছে, চীনও পিছিয়ে নেই। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশকে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কোনো অস্বচ্ছ চুক্তি বা বিদেশি প্রভাব যেন দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ না করে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের এই বিমান অবতরণ হয়তো একটা সাময়িক ঘটনা, তবে এটা বাংলাদেশের কৌশলগত অবস্থানের গুরুত্বকে আবারও সামনে এনে দিয়েছে। আগামী দিনগুলোতে সরকার কিভাবে এই বিষয়টা ব্যাখ্যা করে এবং কিভাবে দেশের নিরাপত্তা ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখে সেটাই এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে।